আসসালামু আলাইকুম। আমি বিউটি আক্তার, ওমান প্রবাসী। আমার স্বামী সুমন মিয়া, ওমান প্রবাসী। তার সাথে ওমান থাকা শর্তেই আমার বিয়ে হয়। হওয়ার পর তার সাথে আমার ভালো সুখে সংসারই চলছিল। কিন্তু এখন সে আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার কোনো দায়ী দায়িত্ব নেয় না। সে আমার জীবনটা নষ্ট করে দিছে, তার বিচার চাই আমি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা এক প্রবাসী বোনের জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনাগুলোই তুলে ধরতে চলে এসেছি গাজীপুরে। তো আমরা এই বোনটির সাথে কথা বলবো। বোনটি বর্তমানে আছে গাজীপুরে, কিন্তু প্রথমে তিনি ওমান গিয়েছিলেন, কিভাবে ওমান গেলেন এবং কিভাবে তার স্বামী সুমনের সাথে তার বিয়ে হলো এবং এখন কেন তার স্বামী তার কোনো খোঁজ খবর নিচ্ছে না, সেসব বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। ভিডিওটা একটু ঝড়ের গতিতে একটু শেয়ার করে দেবেন। তো কথা বলছি বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। তো বিউটি বোন, আপনার পুরো নামটা কি? আমার নাম বিউটি আক্তার। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা নেই, আমার মা আছে, ভাই আছে, দুই ছোট বোন আছে আর আমি। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাজীপুরেই। আচ্ছা, তো আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম সুমন মিয়া, তার বাড়ি হয়েছে সিলেট মৌলভীবাজার। আচ্ছা, তো তিনি কেন খোঁজ খবর নিচ্ছেন আপনার? সে প্রথমে যখন আমার সাথে তার সাথে ভালোবাসা হয়, তার সাথে আমার ভালো মধুর সম্পর্ক ছিল, সংসার করছিলাম। সে আমাকে ধাপে ধাপে অনেকগুলো টাকা নিছে, সে ব্যবসা বাণিজ্য করবো ওমান। করার পরে সে আমাকে ওমান নিয়ে যাবো ফ্যামিলি ভিসা দিয়া। এগুলা বইলে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে আরো টাকা দাবি করছে আমার কাছে, যে বলছে যে যান, তুমি আমাকে আরো 10 লক্ষ টাকা আমাকে যৌতুক দাও, আমি একটা ব্যবসা বাণিজ্য খুলি, তারপরে তোমাকে আমি ওমান নিয়ে যাব। তারপরে আমাদের বাচ্চা হবে, আমরা সুখে সংসার করব, আমাদের কোনো প্রবলেম থাকবে না। তো বিউটি আপা, আমরা একটু প্রথম থেকে আসি। আপনি ছোটবেলা থেকে বড় হলেন কোথায় আসলে? হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদের দেশের বাড়ি হয়েছে ঢাকা দুহার। ওইখানেই আমি পড়ালেখা শেষ করি। আমি 8 পর্যন্ত পড়ালেখা করছি। তারপর ওইখান থেকেই আমরা ঢাকাতে চলে আসি। আসার পরে আমরা ভাড়া ছিলাম কোনাবাড়িতে। তো ভাড়া থাকা শর্তে আমার বাবা মারা গেছে। তো ছোট, ছোট 2 বোন আছে, মা অসুস্থ। তো মানে আমরা অনেক অসহায় গরিব ছিলাম। তারপরে আচ্ছা, ডিসিশন নিছি যে এভাবে তার জীবন চলে না। আমি বিদেশে যাব, টাকা উপার্জন করব। তারপরে যাই হোক, মানুষ আত্মীয়স্বজনের মারফতে আমি বিদেশ ওমান প্রবাসী ওমানে চইলা গেছি। যাওয়ার পরে আমি এটা ভালোই কত সালে গেলেন? 2013 তে। আচ্ছা, তারপরে যাওয়ার পরে কি ঘটলো আপনার সাথে? তারপরে ওইখানে আমি যাওয়ার পরে আমি কাজ কাম ঠিকই করতেছি। তারপরে আমারে যারা নিছিল, তাদের কাছ থেকেই এই সুমনের পরিচিত ছিল। তো তাদের কাছ থেকেই সুমন কিভাবে আমার ছবি দেখছে, কিভাবে আমার নাম্বার চুরি করছে সেটা আমি জানি না। সুমন নাম্বারটা চুরি করার পরে একদিন হঠাৎ আমাকে ফোন করে। ফোন করার পরে আমি বলতেছি একটু হ্যালো। আমাদের দিকে তাকিয়ে বলেন। হ্যাঁ, আমা আমি বলতেছি হ্যালো, কে আপনি? বলতেছে যে মানে আমি। রং নাম্বারে প্রেম করলেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলতেছে যে আমি বাঙালি। তো আমি বলতেছি, তো ভাইয়া আমিও তো বাঙালি। তো আপনি কেন ফোন করছেন? বলতেছে যে আপু, আপনি কেন বিদেশ আসছেন? এরকম করতে, করতে কথা বলতে, বলতে তার সাথে আমার প্রেম ভালোবাসা হয়। সে আমাকে এক পর্যায়ে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, প্রথমে প্রপোজালটা কে দেয়? সুমন দেয়। কিভাবে বলেছিল একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, সুমন বলছে যে সুমন যখন আমাকে ফোন করে তখন আমি বলি, "আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি আপনার সাথে কথা বলতে চাই না।" বলে যে, "আমিও বাঙালি, আপনিও বাঙালি। কথা বলতে, বলতেই পরিচয় হবে। আপনাকে আমি বাস্তবে দেখতে চাই। আপনার ম্যাডামে আমার এই মার্কেটে আসে বাজার করার জন্য। আপনি একদিন আপনার ম্যাডামের সাথে আসবেন আমার দোকানে, হ্যাঁ?" তারপরে আমি বলতেছি, "আচ্ছা ঠিক আছে।" তো এই ম্যাডামরে আমি বলি কি, "ম্যাডাম, মার্কেটে যখন যাবেন তখন আমাকে নিয়ে যান।" আমি আরবিতে বলছিলাম। তারপরে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আরবিতে কি বলেছিলেন? হ্যাঁ, ম্যাডামকে বলছি, "ম্যাডাম, সেম, সেম ইন্তিরো সেম, সেম শপিং মার্কেট বাজার।" বলছে, "ওকে।" আচ্ছা, পরে নিয়ে গেছে ম্যাডাম, আমাকে নিয়ে যাওয়ার পরে দেখি কি সুমন বইসা রইছে ক্যাশের ভিতরে বসে রইছে। আচ্ছা, তাকে চিনলেন কিভাবে আপনি? হ্যাঁ, সে ইমোতে পিক দেওয়া ছিল। সে আচ্ছা, খুবই কালো ছিল। আচ্ছা। দেখতে অনেক বিশ্রী এখন তো ছিল। আমরা দেখছি একটু শ্যামলা দেখতেছি ছবিতে। হ্যাঁ, আমার পরশ পাইয়া সে এত সুন্দর হইছে। আচ্ছা, 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 কি বলেন? জি, আমার ভালোবাসায় সে সুন্দর হইছে। তাকে আচ্ছা, আমি প্রচন্ড এটা ভালোবাসা কিভাবে দিছি। বউ? এই আপু? আমি জানি না কিভাবে, সেটা হয়তোবা আল্লাহর ইশারা। হ্যাঁ। আমার পরশ পাইয়া সে এতটা সুন্দর হইছে। মানে বইয়ের পরশ পাইয়া সুন্দর হ্যাঁ, কিমনে হইলো এটা মানুষ? হ্যাঁ, জানি না সেটা আল্লাহর কুদরতে। যখন আমাকে সাথে সে বিয়ে করছে, তারপরে থেকে সে বড় হয়ে গেছে। সে চেহারা এত সুন্দর হয়েছে। সত্যি, সত্যি। সে আগে দেখতে একদম বাজে ছিল। আমি বলছি যে এমন একটা ছেলে আমার সাথে কথা বলতে আসে, অসম্ভব। হ্যাঁ, আমি তাকে পাত্তাও দিতাম না। সে ২ মাস ৩ মাস পরে, পরে এরকম ভাবে অনেক কষ্ট করছে আমাকে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করছে। তারপরে বলতেছে যে এক পর্যায়ে এরকম ভাবে দেখা করছি। হ্যাঁ, দেখা করে যেত, চুরি করে কথা বলতাম, দেখা করতাম। পরে হ্যাঁ, আমাকে দেখলে বলতো, "আসমানের পরী, এত সুন্দর তুমি।" আ ম্যাডাম, আমাকে ম্যাডাম বলতো। বলতো কি, "আসমানে থেকে নাইমা আইছে পরী, আল্লাহ এত সুন্দরী।"
সুন্দর না, সরি। না, আপনি মাশাআল্লাহ আল্লাহর রহমতে সুন্দর আছেন। হ্যাঁ, আপনার নামও যেমন বিউটি, আপনার কিন্তু চেহারাটাও আমরা দেখছি মাশাআল্লাহ আল্লাহর রহমতে সুন্দর। সেজন্য হয়তোবা এই যে সুমন নামে এই ভাইটি আপনার প্রেমে পাগল হয়েছিল। কিন্তু আমরা জানতে চাই আসলে এই যে বিয়ের পরে কিভাবে সুমন ভাইকে আপনি সুন্দর বানালেন? এর রহস্যটা কি? সুমনকে আমি এত ভালোবাসা দিছি, সুমনের জন্য সুন্দর হয়ে গেছে। না হ্যাঁ, বেশি করে ডলে ডলে গোসল হ্যাঁ, করাইছেন আমি কোনটা? গোসল করায় দিতাম, তাকে আমি ভাত খাওয়াই দিতাম, তাকে আমি গোসল করায় দিতাম, পারফিউম মাইখা দিতাম। তার আমি পরিষ্কার পরিচ্ছন্নতা, তাকে আমি সোনু মাখা শিখাইছি। তারপর লোশন দেওয়া শিখাইছি। তাকে মাথায় মাথায় তেল দিত। তেল দিয়া চুলগুলা কেমন রাখতো। আমি বলতাম তেল দিবা না। চুলগুলা সবসময় উপর দিকে রাখবা। মানে ব্যাক ব্রাশ সব, করতে? হ্যাঁ, সবসময় স্মার্ট আমি তাকে তৈরি করছি। আচ্ছা। এরকম এরকম হওয়ার মানে পিছনে আগে সম্পূর্ণ ল্যাবরা ছাড়া আমার। ছিল? হ্যাঁ, সে অনেক খ্যাত ছিল। তারপর? খ্যাত ছিল। সে অনেক খ্যাত ছিল। এখন সে অনেক রোমান্টিক। সে সুন্দর এখন বুঝে যে কিভাবে সুন্দরভাবে থাকতে হয়। হ্যাঁ? আচ্ছা, তারপর সেটা কি ঘটলো? আমি আমার ভালোবাসার পরে সে। তারপরে মানে ঘটলো তো তার সাথে আমার রিলেশন হইলো, ভালোবাসা হইলো। তাকে আমি মোটামুটি অনেক ভালোবাসা ফেলাইছি। সে বলল যে, "হ্যাঁ বিউটি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমরা জীবন ২ জনে একসাথে কাটাইতে চাই।" তখন আমি বললাম যে, "আচ্ছা সুমন তুমি শুনো। তোমার কেউ মাইনে নিব না দুনিয়ায়।" আচ্ছা আপু হ্যাঁ? ছবিগুলো রাখেন আপনি, হ্যাঁ। কেউ মানিয়ে নিব না তারপরে? হ্যাঁ, মাইনে নিব না। তো যখন তোমার ফ্যামিলি জানবো আমরা ওমানে বিয়ে করছি, আমার ফ্যামিলি যখন জানবো যে ওমানে বিয়ে করছি, এটা সমাজের চোখে সবাই খারাপ বলবো। তো সুমন বলছে, "সমাজ কি তোরে ভাত খাওয়াইবো না আমি খাওয়াবো?" হ্যাঁ? তারপরে আমি বলছি কি, "সমাজ তো খাওয়াবে না, তুমিই খাওয়াবা। তুমি একদিকে, পৃথিবীটা একদিকে।" সে বলছে, "হ্যাঁ, আমি যদি একদিকে থাকি তাহলে তুই আমার অন্ধের মতো বিশ্বাস করবি, অন্ধের মতো ভালোবাসবি।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" তো তারপরে সবকিছু বাদ বলছে, "তুমি বাংলাদেশে যাবা, বাংলাদেশে থেকে পাসপোর্ট বানাবো। পাসপোর্ট বানানোর পরে তোমাকে ওমান নিয়ে আসবো। আমরা সারা জীবন ওমান থাকবো। আমাদের কোনো বাংলাদেশে কোনো কাজই নেই। বাংলাদেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের সন্তান হবে। তার অনেক মেয়ে পছন্দ। বলতেছেন আমার মেয়ে হবে। আমি অনেক আদর যত্ন করবো, ভালোবাসবো আমার মেয়েকে। আমার ১ম আমার একটা কন্যা সন্তান হইব। খুব ভালোবাসে, ছেলে ভালোবাসে না।" তো এরকম করে সবকিছু ঠিক আছে। মানে ঠিক, এরকম ভালো চললো কতদিন? হ্যাঁ, অনেকদিন চলছে। ২০১৮-১৯ পর্যন্ত ভালো চলছে। মানে ২ বছর? হ্যাঁ। ২ বছর গভীর চুটায় প্রেম হ্যাঁ, করলেন? গভীর সে বছর, বছর বিদেশ থেকে চলে আসছে আমার কাছে। আমি কোনাবাড়িতে ভাড়া ছিলাম। আচ্ছা, ভাড়া আচ্ছা। বাসায় আমরা একসাথে থাকছি। হুম। সে তার মৌলভীবাজারও গেছে, তার মা-বাবার কাছেও গেছে, আমার কাছেও আসছে। আচ্ছা এই হ্যাঁ, যে আপনাদের সম্পর্ক টানাপোড়েন শুরু হলো কখন? মানে ঝগড়াটা শুরু হলো কখন? ঝগড়াটা কখন শুরু হলো? ১ম এ সে আমার কাছ থেকে ৫ লক্ষ এক ধাপে টাকাগুলা নিয়ে গেছে। তারপরে আমি বুঝি নাই। তো তারপরে বলতেছে সে যে আরো কিছু টাকা লাগবো দোকান নিতে। দোকানটা একটা প্রবাসী দোকান নেওয়া অনেকগুলা টাকা নিতে হুম। হয়। যেহেতু হ্যাঁ? আপনি প্রবাসে হ্যাঁ, ছিলেন, আপনি প্রবাসী বুঝেন। ছিলাম। আমার বাপের জমি আছে। হ্যাঁ, এগুলা আমি বিক্রি করছি, সে শুনছে। তারপরে যাই হোক এগুলা করলাম, করার পরে ৫ লক্ষ টাকা নিছে। নেওয়ার পরে আবার কতদিন পরে বলতেছে, "যান, এখন তো আরো ২ লক্ষ টাকা লাগবো। ২,২০,০০০ টাকা লাগবো।" পরে আমি বলতেছি, "আচ্ছা ঠিক আছে তাই নাও। ৫ লক্ষ নিছো তো ২ লক্ষ নেও।" আরো বলতেছে যে আরো টাকা লাগবো। আমি এগুলো আমার আত্মীয়-স্বজন মার কাছ থেকে গুছায় নিতেছে। হ্যাঁ, গুছায় আমি নিতেছি। আপনার থেকে তা টোটাল কত টাকা নিল? হ্যাঁ, তারপরেও আবার টোটাল ৮,২০,০০০ টাকা মানুষের মাধ্যমে আমাকে বলছে, "তুমি এদের তোমার অ্যাকাউন্টে থেকে টাকাগুলা দিয়া দাও। এদের কাছ থেকে আমি ওমান থেকে রিয়াল নিয়া নিবো।" আচ্ছা। হ্যাঁ? মানে হুন্ডির মাধ্যমে হ্যাঁ, পাঠাইছেন? হ্যাঁ, আমি জানি না হুন্ডি নাকি, আমি এটা বুঝি না। তো আচ্ছা। আমি ব্যাংকে থেকে ট্রান্সফার করে টাকাগুলো আমি মানুষের দিয়া দিছি অ্যাকাউন্টে। হ্যাঁ? তাদের ঠিকানা সবকিছু আমার কাছে আছে। দিয়া দিছি, দেওয়া দেওয়ার পরে ওখান থেকে সে রিয়াল গুলা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে সে একটা গাড়ি কিনছে। গাড়ি চালাইতেছে, টুকটাক আমাকেও চালাইতেছে, চলতেছে। পরে বলতেছে, "যান, আমি তো দোকান নিতে পারি নাই। দোকানটা আমাকে দেয় নাই। যেকোনো বিষয় নিয়ে সমস্যা হইছে। দোকান নিতে পারুম না। তো আমি একটা গাড়ি কিনছি। গাড়িতে যা উপার্জন হইব তোমাকে আমি চালাইতে পারুম ইনশাআল্লাহ। তুমি দোয়া কইরো।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি চলো।" আমি ঠিক আছে। তো আমিও কষ্ট করেই চলবো। বলতেছে, "পাসপোর্টটা হতে।" তো আমরা এভাবে চলতে থাকি। পরে দিয়ে আমার পাসপোর্ট হইছে। পাসপোর্ট হইছে পরে মানে সে আমাকে মানে ফোন করা আস্তে, আস্তে মানে কমায় দিছে। মানে কম ফোন করে। এখন আর আমাকে বেশি ফোন করে না। আমি ফোন করি ইমুতে, আমার মানে ফোনটা আপনার যে রিসিভ মধু, করে না। আপনার কাছে যে মধু ছিল, আপনি যে ওমানে ছিলেন, ওমানে থেকে যে টাকা পয়সাগুলো ইনকাম করেছেন, বাবা-মার যে সম্পত্তি ছিল, হুম, সেই মধু সুমন খেয়ে ফেলেছে। হ্যাঁ, তারপরে হলো আর আপনার সাথে যোগাযোগ করে না। না। আচ্ছা তারপরে? তারপরে দিয়া মানে সে আমি ফোন দেই, ফোন রিসিভ করে না। ব্যস্ততা দেখায়। হাজার ব্যস্ততা দেখায়। তো ভালোবাসার মানুষের কাছে কিন্তু ভালোবাসার মানুষ ফোন দিলে ২ মিনিট হলে ৫ মিনিট হলে কথা বলতে হয়। সে আমার সাথে কথা বলত না। হ্যাঁ, ফোনটা কাইটা দিত। যেহেতু আপনার ফোনটা কাছে আর মধু নাই। হ্যাঁ, মধু ফুরায় গেছে। হ্যাঁ? আচ্ছা। তো ফোনটা কাইটা দিত। তো এরকম কইরা মানে এরকম করতো। আর আমি এরকম কান্নাকাটি কতদিন করতাম। চললো? এরকম অনেকদিন চলছে। তারপরে কি করলেন? তারপরে ২০১৯ এ সে বাংলাদেশে আসছে। আসার পরে তাদের বাড়িতে আসছে। আসার পরে যাই হোক আমি জানছি, জানার পরে আমি তো কোনাবাড়িতেই ভাড়া থাকি। তারপরে সে আসছে। আসার পরে আমাকে বলতেছে, আমরা তো সংসার করতেইছি। হ্যাঁ? সে আসছে, থাকতেছে। সবকিছু চলতেছে।
এখন বলতেছে কি জান জান আরো 10 লক্ষ টাকা লাগবো, তো তুমি যদি দিতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব, আমি যৌতুক চাই তোমার কাছে। যৌতুক কি এর টাকা তোমার তুমি চাও? তুমি আমার কাছ থেকে 8,20,000 টাকা নিয়ে গেছো, আমার জীবনে যা ছিল সবই তো তোমারে দিয়ে দিছি। হ্যাঁ, এখন তুমি 10 লক্ষ টাকা চাইলে আমি কোথা থেকে দেবো? এখন আপনি কি খালি হাতে আর পায়ে আছেন নাকি? টাকা না, পয়সা আমার কিছুই নাই? কিছু নাই, না আমার কিছু নাই, আমি আমি নিরুপায়, আমি এতিম, আমি এতিম একটা মেয়ে। আপনি আগেও তো এতিম ছিলেন, হ্যাঁ। কিন্তু নিজে একটু নিজের পায়ে দাঁড়িয়েছিলেন হ্যাঁ, ওমানে গিয়ে। ধোকা দিছে, সে আমাকে ধোকা দিয়া বোকা বানাইছে। তারপর সে মানে আপা বুঝলাম না কি ধরনের ধোকাটা দিল আপনাকে? আমাকে ধোকা দিছে, আমার টাকাগুলো নিয়ে আমার শরীর ভোগ করছে। হ্যাঁ, মজা নিছে সে, বলে না যে মজা খাইয়া শেষ করে ফেলাইছে, এখন আর আমাকে মজা লাগে না, এর জন্য আমাকে ছুড়া ফেলাই দিছে। হ্যাঁ, এটা কি মানুষের জীবন? তো আপনাকে ছুঁড়া ফাটাই দিছে। সুমন কি আর একটা বিয়ে করছে নাকি? না, সুমন হয়তো বা চরিত্রহীন। আর সুমনের মোবাইলে আমি একবার দেখছিলাম যে সুমন ইন্দোনেশিয়া মেয়ের সাথে ছবি এভাবে গলায় হাত দিয়ে একটা মেয়ের সাথে ছবি তুলে রাখছে। যখন মানে আমরা যখন একসাথে থাকি খাটের ভিতরে, তখন তার মোবাইল আমি টিপতে যাইয়া দেখি যে একটা মেয়ের সাথে সে এভাবে গলা ধরে মানে মেয়েটা তার বুকের ভিতরে রয়েছে। ছবিটা এটা কি দেখার শুয়ে পরে ছিল না দাঁড়ায়? হ্যাঁ, এই ছবিটা কি বসেছিল এভাবে আচ্ছা ধইরা। বসেছিল। হ্যাঁ, আচ্ছা, মানে বসেছিল একজন খুব। ফ্রেন্ডের কাঁধে তো একটু হাত হ্যাঁ, রাখতেই পারে। এটা হ্যাঁ। কি অপরাধ কি মনে করলেন হ্যাঁ, আসলে? কেন একটা রুমের ভিতরে ফ্রেন্ডলি একটা ইন্দোনেশিয়া মেয়ের সাথে সে বসে আছে, কি বোঝা যায় তাতে? কি নিশ্চয়ই বুঝলেন আপনি? আমি বুঝলাম যে সে আমাকেও ইউজ করে এবং মানে অন্যান্য নারীর কাছেও সে যায়। যখন আমি এই কথাটা শুনছি, তখন আমি আমি সে যখন শুয়ে পড়ছে, আমি গলায় ওড়না পেঁচায়া, আমি গলার ভিতরে ওড়না পেঁচায় আমি গলায় ফাঁস দিছি। ফাঁস দিছি পরে মানে আমি ফাঁস দেওয়ার পরে আমি এমন এমন করতেছি, ও বলতেছে কি হয়েছে জান, তোমার কি হয়েছে? মানে আমি ছবি দেখছি, আমি তো মানে আমার মাথায় স্ট্রোক, আমি স্ট্রোক করতেছি বারে বারে, আমি ফিল করতেছি আমি যে এটা কি দেখলাম আমি। হ্যাঁ, সে তো অস্বীকার মানে গেছে, বিশ্বাস করতে আমি পারতেছেন বিশ্বাস না। করতে পারতেছি না। সে কোরআন শরীফ ছুঁইছে, সে বলছে যে আমার জীবনে প্রথম নারী তুমি এবং শেষ নারীও তুমি। কোরআন শরীফের উপরে